আজকে 1 জানুয়ারি আর এখন সকাল 9টা। আমরা এই ঘুম থেকে উঠে নিচে আসার মতো একটু রেডি হয়ে চলে এসেছি খেতে। সকাল 10টা পর্যন্ত টাইম আছে ব্রেকফাস্টের। তো আমরা ভেবেই এসেছি একেবারে পেট ভরে খাবো 1 ঘন্টা ধরে, যাতে দুপুরে লাঞ্চ না করতে হয়। আর প্রচুর খাবারের আইটেম আছে দেখে তো মনে হচ্ছে, যা সাজিয়ে রেখেছে। যাই হোক, চলুন দেখে নিই খাবারে কী কী আছে। আর আজকে বছরের প্রথম দিন, ভালো করে আগে ঠাকুরের পুজো করতে হয়, তারপরে খেতে হয়। কিন্তু আজকে আমরা ঘুম থেকে উঠে পেট পুজো করতে এসেছি। মনটা একটু খারাপ লাগছে, আর কিছু করারও নেই যেহেতু এখানে আছি। বিকালে বরং ভালো করে স্নান টান করে পুজো করব। ঠাকুরের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। বাহ, এটির মধ্যে স্যান্ডউইচ আছে, তো আমি 2টি স্যান্ডউইচ নেব। আর এই ফলগুলোর মধ্যে দেখছি ছোট ছোট 2-1টা মাছির মতো বসছে। তো হাজব্যান্ড বলছে হয় কিছু একটা ঢাকা দিন, তা না হলে কিছু একটা ব্যবস্থা করুন। তো কি করেছে জানেন, একটি লোককে দাঁড় করিয়ে রেখেছে মশা মারার ব্যাট নিয়ে। যাই হোক, সাম্বার দিয়ে শুরু করলাম। তারপরে আছে ডাল, আর এটিতে আছে পান্তা ভাত, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন সব দেওয়া আছে। আর এটিতে আছে মশলা উত্থাপাম, আর এটিতে আছে পঙ্গল, আর এটিতে আছে রাগি সেবাই, আর এটিতে আছে মটরশুঁটির পরোটা, আমি একটি নেব। আর এখানে আছে টক দই, আর এখানে আছে আমের ঝাল ঝাল চাটনি। এই চাটনি ভাত রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আর এটি হলো প্যানকেক, আর এটি হলো চিড়ের পোলাও। এই যে এটি হলো চিড়ের পোলাও, আর এটি হচ্ছে সুজির পোলাও। আর এটিতে আছে আলুর কাটলেট, এটি খেতে খুব ভালো লাগে আলু আছে বলে। আর এখানে আছে ভেজিটেবিলের ওই স্যালাড, আর এগুলি আগে হাজব্যান্ড নেবে। আর এটিতে আছে ওই ছোলা সেদ্ধ, আর এটিতে আছে মটর সেদ্ধ, আর এটিতে আছে সিমুই। ছেলেমেয়েরা তখন থেকে চারিদিকে খুঁজে খুঁজে দেখছে কি খাবারে আছে, কিন্তু ওদের আর পছন্দই হচ্ছে না। দাঁড়ান, এখানে ডোনাট আছে, দেবরাজকে বললেই ও নেবে, ও দেখতে পায়নি। আর এটিতে আছে ডিম সেদ্ধ, আর এটিতে আছে ওই চিকেন সসেজ, আর এই মাটির হাঁড়িতে আছে ওই মাছের কলম্বে। আর এখানে আছে 3 রকমের চাটনি ওই ইডলি ধোসা খাবার জন্য। আর এখানে আছে ইডলি। দেখুন, দেবরাজ একটি ডোনাটে পোষালো না, 2টি ডোনাট নিল। আর দেখুন এখানে আবার কটকটি রেখেছে, হাজব্যান্ড গ্যারেন্টি নেবে কটকটি, ওর ভীষণ পছন্দ। আর এখানে ধোসা, রোস্ট আর অমলেট সব বানিয়ে দেবে। আর দেখুন, এই ছেলেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখছে আমরা বাঙালি বলে। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছো, বলছে বাঁকুড়া থেকে। কি নাম তোমার? সুজন মাহাদণ্ড। সুজন? ও নিয়েছে ঘি নয়, মধু। আচ্ছা, মধু, সরি মধু। এগুলো কিশমিশ, এখন তুমি আর কিছু নিতে পারছো না, কিশমিশ, মধু, ক্যালক্স। এই ছোট বাচ্চার মতো তুমি ক্যালক্স কেন খাও গো? হ্যাঁ, কি গো, তুমি ছোট বাচ্চার মতো ক্যালক্স কেন খাও গো? হাজব্যান্ড খুব ক্যালক্স খেতে পছন্দ করে, ঘরেতেও টিভি দেখতে দেখতে শুকনো ক্যালক্স বসে বসে খাবে। যাই হোক, ছেলেটাকে জিজ্ঞাসা করলাম কদিন এসেছো, বলছে 6 মাস এসেছি। আর আমি জিজ্ঞাসা করলাম তোমার স্যালারি কেমন, তো বলছে 14,000 টাকা, আর খাওয়া দাওয়া বাদে। আরও একটি বাঙালির ছেলে এসেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ছেলেটি। কি নাম তোমার? অমিত। হ্যাঁ, অমিত। আচ্ছা, অমিত। কতদিন এসেছো? 6 মাস? 4 মাস এসেছো। আর কথাবার্তা বুঝতে পারছো? বুঝতে পারছো তামিল কথাবার্তা? হ্যাপি নিউ ইয়ার। ভালো করে বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ছেলেটি ক্যামেরাতে তো বলল তামিলে সব কথা বুঝতে পারি, কিন্তু যেই ক্যামেরাটি বন্ধ করেছি বলছে জানেন এরা হিন্দি মোটেও বলে না, শুধু ইংলিশ না হলে তামিলে কথা বলে, আর আমরা তামিলে ইশারায় কথা বলি। আর ইংলিশটা বুঝতে পারি,
আর আমি জিজ্ঞাসা করলাম তোমার বেতন কত? তো বলল ওর বন্ধুর থেকে নাকি কম, কারণ ও 4 মাস এসেছে। আর এখানে এরকম ইয়ং ছেলেমেয়েরা প্রচুর কাজ করতে আসছে এখানে, বড় বড় মলে, বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে, শোরুমে। তো জামা কাপড়ের দোকানে যারা কাজ করে আমি জিজ্ঞাসা করেছিলাম কত টাকা বেতন দেয়। তো তখন জামা কাপড়ের দোকান থেকে বলা হয়েছিল 12,000 টাকা বেতন দেয়। মানে এখানে যেখানেই কাজ করে না কেন ওই 12-14 হাজার টাকায় বেতন দেয়। আর আমাদের সাথে কথা বলে ওদের খুব ভালো লাগছিল। আর আমার বাবার বাড়িও বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তো যেই বলেছি আমারও বাড়ি বাঁকুড়াতে, তো শুনে খুব আনন্দ পেল। আর সবশেষে আমি একটি মশলা ধোসা নিলাম, আমার খুব ভালো লাগে, ওই আলুর পুর থাকে বলে। আর এদিকে দেবরাজ কফি আনতে গিয়েছিল, তো দেবরাজকে ছোট বলে বলছে তুমি যে বসো, আমি যে তোমাকে দিয়ে আসছি। আর সে তো জানে না ছোট হলে কি হবে, এদিকে ও ওস্তাদ। আর নতুন বছর বলে চারিদিক থেকে ফোন আসছে, ভিডিও কল আসছে। আর সবশেষে আমার গ্রিন টিও চলে এসেছে। আর এই যে এই গুড় টি দিয়ে আমরা ঘরেতে গ্রিন টি খাই, তো এখানেও পেয়ে গেছি, আমার ভীষণ আনন্দ। আর যখন থাইল্যান্ড গিয়েছিলাম খুব অসুবিধা হচ্ছিল, গ্রিন টি ছিল কিন্তু এই চিনি দিয়ে খেতে হচ্ছিল। আর এখন দুপুর 1:30, আমরা ব্রেকফাস্ট করে এসে আমি আর মেয়ে দুজন মিলে 2 ঘন্টা ঘুমোলাম। আর হাজব্যান্ড আর দেবরাজ দুজন মিলে 2 ঘন্টা জিমেতে ছিল। তারপরে আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বেরোলাম। এবার সোজা যাবো বাড়ি। আর এই একটা দিন ভালোই কাটলো, মানে ঘুমিয়ে কাটলো। গতকাল পার্টি থেকে রাত্রি 10:30টার সময় চলে এসেছিলাম দেবরাজকে নিয়ে। আর হাজব্যান্ডের কাছে ফোনটা রেখে দিয়ে এসেছিলাম, তো হাজব্যান্ডই একটু ভিডিও করেছিল। আর ওই গতকাল রাত্রি 10:30টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে আবার সকালে ব্রেকফাস্ট করে আবার ঘুম। এই বছরটা মনে হয় ঘুমিয়ে কাটবে আমার। দেখুন এই ব্রিজটি আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি। এখান থেকে শুরু হচ্ছে, মানে এয়ারপোর্ট থেকে শুরু হচ্ছে ব্রিজটি, আর শেষ হচ্ছে আমাদের বাড়ির একটু আগে পর্যন্ত। টোটাল 12 কিলোমিটার এই ব্রিজটি। আর এটি শুরু হয়েছিল 2020-তে, ওই কোভিডের যখন লকডাউন চলছিল তখন শুরু হয়েছিল। আর শেষ হবে বলেছিল 2024-এ, কিন্তু 2024-এ এখনও শেষ করতে পারেনি, বলছে 2025-এর মধ্যেই নাকি শেষ করে দেবে। আর যা কোয়েম্বাটুরটার এখন ডেভেলপ হচ্ছে, 10 বছরে, পরের 10 বছরে কোয়েম্বাটুরটাকে আর চেনাই যাবে না। আবার নাকি শুনছি এই ব্রিজটি শেষ হলে আবার মেট্রো নাকি শুরু হয়ে যাবে। আর এখনই যা কোয়েম্বাটুরের জায়গার দাম, পরের 10 বছরে জায়গা মনে হয় আর কেনাই যাবে না, আকাশ ছোঁয়া দাম হবে। যাই হোক, বাড়ি যেয়ে এবার ভালো করে আগে ঠাকুর পুজো করব, তারপরে একটু কিছু খাবো। আর রাত্রিতে যখন খাবো তখন ওই গরম গরম ডাল, আলু সেদ্ধ, ভাত রান্না করব। যাই হোক চলুন, আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।